তোমাদের আজকে আমি একটা জিনিস দেখাচ্ছি। এই হচ্ছে আমার ইমেল আইডি। এখানে ডান সাইডে দেখো আমার একটা ছবি দেখতে পাচ্ছ তোমরা। অল অল ইমেলসে ক্লিক করা আছে। তো এখানে আমি যদি নিচে যাই, এটা শুরু হচ্ছে 10:50 AM একটা মেসেজ এসছে, তারপরে 10:12 এভাবে এটা হচ্ছে 26 জুলাই এসছে, এটা হচ্ছে 25 জুলাই, যে দেখো মিন্টু দাস। এভাবে আমি নিচে যাচ্ছি, 25 জুলাই, 24 জুলাই, 23 জুলাই, একদম পুরো জুলাই মাস অবধি তোমাদের আমি দেখাচ্ছি। ফেসবুকের কিছু নোটিফিকেশান আসছে, Naukri.com থেকে এসছে, অ্যামাজন থেকে এসছে, কোরা থেকে এসছে, আপগ্রেড থেকে এসছে, মানে যেগুলো যেগুলো আমার সাবস্ক্রিপশন করা আছে সেগুলো থেকে এসছে। আর এখানে তোমরা এই যে 16 জুলাই, আরও নিচে যাচ্ছি আমি, ধীরে ধীরে যাচ্ছি। কোথাও কি CSIR নেট এই পরীক্ষাটার কোনো আপডেট কি দেখতে পাচ্ছ? তোমরা নিজেরাই দেখো। এই যে 9 জুলাই, উবের, জুম সমস্ত কিছু আসছে, কিন্তু এটার CSIR নেটের এই যে 7 জুলাই কোনো নোটিফিকেশান, কোনো মেসেজ, কোনো কিছু আমার কাছে আসেনি। এই যে দেখো 4 জুলাই। তো যাই হোক, এরপরে জুন মাস, 2 জুলাই, 1 জুলাই। তো জুন মাসের দেখে আমাদের লাভ নেই, তার কারণ হচ্ছে জুলাই মাসে মেসেজ আসার কথা, যেহেতু CSIR নেট এক্সামটা আজকে হয়েছে পরীক্ষা। এবার তোমাদের আমি ডিরেক্টলি মেসেজে নিয়ে যাচ্ছি। এখানে মেসেজেস লেখা আছে, ক্লিক করলাম, টোটাল মেসেজগুলো এখানে খোলা আছে, দেখতে পাচ্ছ। এখানে আমি তোমাদের দেখাচ্ছি উপর থেকে নিচ অবধি। প্রথম মেসেজটা আজকে এসছে ঢাকা জুয়েলার্স থেকে। যাই হোক, এরা নতুন এখানে ব্রাঞ্চ খুলেছে ইটাহারে, সেই জন্য হয়তো দিয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ SBI, RCCB ব্যাংক, ফার্মাসি, তারপরে এয়ারটেলের বিভিন্ন মেসেজ, বন্ধন ব্যাংকের মেসেজ, এই যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মেসেজ, বেলাভিটা থেকে মেসেজ, ফার্মেসি থেকে মেসেজ, আবার লেন্সকার্ট থেকে। তো এখানে তোমরা যে দেখো 15 জুলাই লেখা আছে, 8 জুলাই লেখা আছে, ATM SBI 14 জুলাই, এরকম আমি নিচে যাচ্ছি। কোথাও কি তোমরা এখানে দেখো WBJEB পর্যন্ত নোটিশ এসছে, কিন্তু এখানে কোথাও কি তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে রেলের মেসেজ, পেনাল্টি উইদাউট টিকিট। যাই হোক, তো আমার কথা হচ্ছে এখানে কোথাও তোমরা কি দেখতে পাচ্ছ যে CSIR নেটের মেসেজ এসছে? এখন অনেকে হয়তো বলবে যে না আমারটাতে এসছে, আমার কাছে কিন্তু আসেনি। তা আলটিমেট এই যে 5 জুলাই, আবার IRCTC, আবার কেবল লাইনের, এগুলো সমস্ত কিছুর মেসেজ আসছে, ব্যাংকের ড্রাফট থেকে শুরু করে সমস্ত কিছু, সব কিছু এখানে এসছে। কিন্তু 2 জুলাই আবারও যদি নিচে যায়, এখানে কোথাও তোমরা দেখতে পাচ্ছ, আবার এখানে জুন মাস চলে আসলো, কোথাও CSIR নেটের এখানে কোনো SMS আসেনি। আচ্ছা, এবার তোমাদের বলি, যারা যারা ফর্ম ফিল আপ করেছে CSIR নেটের, হয়তো কারো কাছে নোটিফিকেশান গেছে, আমার কাছে আসেনি। তোমাদের আমি এই সমস্ত মেসেজগুলো দেখালাম, কোনো ধরনের নোটিফিকেশান আসেনি, কোনো ধরনের SMS বা মেসেজ আসেনি। আমার অনেক দিন আগে, প্রায় 15-16 দিন আগে মনে ছিল যে 25 থেকে 27 তারিখের মধ্যে পরীক্ষা হবে। যাই হোক, কোনো কারণবশত আমি সেটা ভুলে গেছি। কারণ যেহেতু বিবাহিত, প্রচুর চাপ থাকে, কাজেরও চাপ থাকে, বাচ্চা সামলানো থেকে শুরু করে বিভিন্ন কাজের সঙ্গে ইনভলভ থাকার কারণে আমি কোনো কারণবশত ভুলে গেছি। মোবাইলে যদি একটা SMS আসতো বা মেসেজ আসতো, তাহলে আমি রাত্রেবেলা ঘুমার সময় ইমেলগুলো চেক করি, ওখানেও কিছু দেখতে পাইনি। যদি মোবাইলে কোনো SMS আসতো যে আপনার পরীক্ষা অমুক তারিখে আছে, আপনি অ্যাডমিটটা ডাউনলোড করে নিন, এরকম কোনো SMS আসে, বিশেষ করে ANM GNM এর ক্ষেত্রে আসে, বা যেগুলো অন্যান্য পরীক্ষা। তবে সরকার বেশিরভাগ এক্সামে এখন দেখছি কোনো ধরনের নোটিফিকেশান, কোনো ধরনের SMS আসে না। যদিও ওরা বলে দেয় যে অমুক তারিখে এক্সাম হবে, ঠিকই আছে, অনেকে আমারই দোষ ভাববে যে না আপনি হয়তো সিনসিয়ার ছিলেন না, বা তোমার ক্ষেত্রে তুমি একটু যেহেতু কেয়ারলেস, সেই জন্য তোমার ক্ষেত্রে এরকম হয়েছে। ফেসবুকে বিভিন্ন ধরনের পেজ থাকে, সেই পেজগুলোকে পর্যন্ত আমার 5টা পেজকে ফলো করা আছে, CSIR নেট, জুলজি, MSc বা ম্যাথামেটিক্স, এরকম করে 5টা পেজ আমি ফলো করে রেখেছি। কিন্তু তবুও তাদেরও কোনো ধরনের কিছু আসেনি, যেহেতু নোটিফিকেশানগুলো হয়তো অন করা ছিল না। কিন্তু বাকি জিনিসগুলো, যেরকম কেউ মেসেজ করলে সঙ্গে সঙ্গে আমার মোবাইলে ঢোকে, সেই জিনিসগুলো কিন্তু সব কিছু অন করা আছে। এখন যাই হোক, আমি আমারই ভুল ভাবছি, কিন্তু আমার মতে এই ধরনের নোটিফিকেশান বা মেসেজ অ্যাটলিস্ট যখন ফোন নাম্বারটা আমরা দিচ্ছি, এটা আমাদের মোবাইলে আসা উচিত। কারণ 600 টাকা দিয়ে যখন ফর্মটা ফিল আপ হয়েছে, যারা জেনারেল ছিল তাদের ক্ষেত্রে 1150। তো এই টাকাটা দিয়ে যখন ফর্ম ফিল আপ করেছে কেউ, তাহলে নিশ্চয়ই সে তো পরীক্ষা দিতেও যাবে, এমনি এমনি তার ফর্ম ফিল আপ করেনি। তো মিস হয়েছে, এর আগেও মিস হয়েছে। কিন্তু অনেকে হয়তো বলবে যে রিমাইন্ডার
ব্যবহার করতে হতো। আমি রিমাইন্ডারও ব্যবহার করি, কিন্তু আমার মাথায় ছিল বললাম 10-12 দিন আগে যে 25 থেকে 27 তারিখে এক্সাম আছে। যেহেতু এটা পিছানো হয়েছিল সেই কারণে হয়তো মানে বুঝতে পারিনি বা এরকম হয়ে গেল। আমার মতে তো অবশ্যই যে কোনো পরীক্ষার অ্যাটলিস্ট একটা মেসেজ মোবাইলে 7 দিন আগে আসা উচিত, যেটা এখন প্রায় প্রত্যেকটা পরীক্ষাতে বন্ধ করে দেওয়া হয়েছে। তার মানে কি ওরা চাইছে যে ফর্ম ফিল আপ করে শুধু টাকাটাই যাক, কোনো ক্যান্ডিডেট না আসুক পরীক্ষা দিতে, না কি ব্যাপার? নিজেকে অবশ্যই সিনসিয়ার থাকা উচিত। তো এই বিষয়ে আমার বিশেষ কিছু বলার নেই। আমার শুধু একটাই মন খারাপ হচ্ছে যে যদি মেসেজটা আসতো 5 দিন আগে বা 2 দিন আগে, 1 দিন আগেও যদি আসতো, আমি যে কোনো মতো করে হোক ম্যানেজ করে আমি যেতামই। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে ছিল এক্সাম, তোমরা স্ক্রিনশটে দেখতেই পাচ্ছ। আজকে ছিল এক্সাম, আর ওই সময় আমি মোবাইল আনবক্সিং করছিলাম। তো এখন হয়তো অনেকে বলবে যে তোমার কপালে ওগুলোই আছে, মোবাইল ভিডিও এগুলোই করো, তোমাকে পড়াশোনা করে রেজাল্ট ভালো করতে হবে না, ভালো জায়গায় পৌঁছাতে হবে না। আমি জানি অনেকে অনেক ধরনের কথা শোনাবে। আমার কথা হচ্ছে, ওরা যে নোটিশটা দিচ্ছে না, ওরা যে নোটিফিকেশন পাঠাচ্ছে না, মেসেজ পাঠাচ্ছে না, এটা কি ভুল নয়? এটা কি দোষের নয়? যে কোনো পরীক্ষার যদি SMS মোবাইলে আসে, তাহলে 5 দিন বা 3 দিন আগেও যদি কেউ জানতে পারে, তাহলে সেই মতো করে ও ব্যবস্থা নেবে। কিন্তু কোনো SMS যদি না আসে, আর কেউ যদি খুব মানে জিনিস হয়তো ভুলে যাচ্ছে, আমার ক্ষেত্রে যেরকম ভুলে যাওয়া স্বভাব আছে, তা আমি যেরকম ভুলে যাই, তাহলে সেই ক্ষেত্রে আমার যেহেতু মনে ছিল না, আবার 15 দিন আগে মনে ছিল, তো এই ক্ষেত্রে রিমাইন্ডার ব্যবহার করা উচিত। আমি রিমাইন্ডারও ব্যবহার করেছি, কিন্তু তোমরা হয়তো বিশ্বাস করবে না, রিমাইন্ডারে লেখা ছিল তবুও রিমাইন্ডার ওটা ফ্ল্যাশ হয়নি। এখন কপাল খারাপ বলবো না আমার ভাগ্যের দোষ, সেটা বুঝতে পারছি না। তবে এটাই বলবো যে মিনিমাম একটা নোটিফিকেশান বা একটা মেসেজ মোবাইলে আসা উচিত, যেটা রাজ্য সরকার বলো কেন্দ্র সরকারের যত এক্সাম আছে সবগুলোতেই প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে। অনেকে বলবে যে না, ওরা তো আগে থেকে নোটিশটা দিয়ে দেয় যে অমুক থেকে অমুক তারিখে এক্সামটা হবে, এত থেকে এত তারিখে, বা পার্টিকুলার একটা ডেট দিয়ে যায়, তাহলে ভোলার কি আছে? যারা এই কথাটা বলবে, একবার বিবাহিত হয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে যে মানুষ ভুলে কেন যায়, কত প্রেশার হ্যান্ডেল করতে হয়, কত চাপ থাকে, আর বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকে অনেক মানুষই। কিন্তু যারা স্ট্রাগলার, ওদের স্ট্রাগলটা কেউ বুঝবে না। যারা স্ট্রাগল করছে লাইফে, একমাত্র তারা ছাড়া। আশা করি বোঝাতে পেরেছি। আমি আবারও বলছি যে প্রতিটা এক্সামের জন্য প্রত্যেকটা স্টুডেন্টের কাছে, যেখানে আমরা ফোন নাম্বারও দিচ্ছি, ইমেল আইডিও দিচ্ছি, দুটোতেই মেসেজ আসা উচিত। বরঞ্চ ইমেল আইডি অনেকে চেক করে না, আমি যদিও রাত্রেবেলা করছি, আগে করতাম না, এখন রিসেন্টলি করি। মোবাইলে অ্যাটলিস্ট একটা SMS আসা উচিত যে অমুক তারিখে এক্সাম, তাড়াতাড়ি অ্যাডমিটটা ডাউনলোড করো। তোমাদের এই ব্যাপারে কি মতামত অবশ্যই জানাবে। আজকের ভিডিওটা এতটুকুই।